মোহনপুর গ্রামে বাস করত মহেশ নামে একজন জেলে। সে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করত। সেও তার বৃদ্ধ বাবা একসাথে বাস করত। মহেশ খুব সহজ সরল একজন জেলে ছিল। সে তার যে কোনো গোপন কথা অন্য মানুষের কাছে বলে দিত, আর সে বুঝতে পারতো না যে এটাতে তার ক্ষতি হতে পারে। একদিন সকালবেলা মহেশ তার বৃদ্ধ বাবাকে বাড়িতে রেখে মাছ ধরার জন্য নদীতে যায়। সে নদীতে জাল ফেলতেই তার জালে উঠে আসে একটা জলপরী। এ কি দেখছি আমি? এই যে একটা জলপরি, কিন্তু জলপরি যে আসলে আসে এটা আমি আজ দেখতে পেলাম। আজ পর্যন্ত তো কারো জালে জলপরি ধরা পড়তে দেখিনি আমি। এই প্রথমবার আমার জালে জলপরি ধরা পড়েছে। কিন্তু এই জলপরি এলো কোথা থেকে? আমাকে জানতেই হবে এই জলপরিটি কোথা থেকে এসেছে এবং সে আমার জালে বা ধরাই পড়লো কিভাবে। তুমি কোথা থেকে এসেছো জলপরি, আর তোমার নামই বা কি? আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। আমি একটা জলপরী, আর এই পানির নিচেই আমার রাজপ্রাসাদ। আমার নাম মায়া। আমি এই নদীতে থাকা সকল প্রাণীর রানী। আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনাকে অনেক অনেক সোনা দানা দিতে পারি। আপনি শুধু আমাকে প্রাণে বাঁচিয়ে দিন, আমি যে তাহলে আপনার কাছে অনেক কৃতজ্ঞ হয়ে থাকবো। আপনি যা চান আমার কাছে চাইতে পারেন, আমি আপনাকে সবকিছু দেব, কিন্তু তার বিনিময়ে আপনি শুধুমাত্র আমাকে ছেড়ে দিন। তুমি ভয় পেও না, আমি তোমাকে কিছুই করব না। আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। আমি তোমাকে ছেড়ে দেওয়ার বদলে কিচ্ছুটি চাই না। এ কথা বলে মহেশ জলপরীটিকে তার জাল থেকে মুক্ত করে দেয়, আর জলপরীটি খুশি হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি আমাকে না ছেড়ে দিতেন তাহলে যে আমার কি হতো? আমি যে পানির উপরে বেশিক্ষণ বেঁচে থাকতে পারি না। আমার বড্ড কষ্ট হয়, আর অল্প একটু সময় হয়তো বা আমি এখানে থাকলে মরে যেতাম। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। এখন বলুন কি চাই আপনার? আপনি যা চাইবেন আমি তাই দেব। আমার কোনো কিছুই প্রয়োজন নেই। আপনি আমার কাছে কৃতজ্ঞ থাকলেই এটাই আমার কাছে অনেক। তা বললে আর হবে নাকি? একটা না একটা ইচ্ছা তো আমাকে পূরণ করতেই হবে, তাহলেই আমি খুশি হব। আমার কোনো কিছুর প্রয়োজন নেই, তবু আপনি যেহেতু এত করে বলছেন, তাহলে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি আমাকে সেটাই দিন। তাহলে সেই কথাই রইলো। আপনাকে প্রতিদিন একটি করে মুক্তদানা নিয়ে এসে দিয়ে যাব, যা বিক্রি করলে আপনি অনেক পয়সা পাবেন। তাহলে এই নিন আপনার আজকের মুক্তদানাটা। এ কথা বলে জলপরীটি মহেশকে একটি গোলাপি মুক্তা দেয় এবং সেখান থেকে সে চলে যায়। মহেশও সেই গোলাপি মুক্তাটি নিয়ে বাড়িতে ফিরে যায়। বাবা, এই যে দেখো আমি কি পেয়েছি। আমি যে একটা গোলাপি মুক্তো পেয়েছি। এটা বিক্রি করলে যে আমি তোমায় ভালোভাবে চিকিৎসা করাতে পারবো। এই মুক্তোটা আমাকে একটা জলপরি দিয়েছে। সে আমাকে আরো বলেছে যে সে আমাকে প্রতিদিন এমন করে একটা করে মুক্তো দিয়ে যাবে। যদি সে প্রতিদিন আমাদেরকে এমন করে একটা মুক্তো দিয়ে যায় তাহলে আমাদের যে আর কোনো কষ্ট থাকবে না বাবা। জলপরিটাকে তুই কোথায় পেলি? জলপরি বলতে আবার কিছু আসে নাকি? আর সে তোকে একটা মুক্তো দিয়ে গেল? কই দেখি, দেখি কি মুক্তো সে তোকে দিয়ে গেছে? হ্যাঁ বাবা, আমি সত্যি কথা বলছি। আজ আমি যখন নদীতে মাছ মারতে যাই তখন নদীতে আমি অনেকক্ষণ বসেছিলাম। তারপর যখনই আমি জালটি উঠিয়ে নিয়ে আসলাম তখনই আমার জালের ভিতরে কিছু মাছের সাথে একটা জলপরীও উঠে আসে। সে আমার কাছে বলে আমি যদি তাকে ছেড়ে দেই তবে সে আমাকে খুশি হয়ে এই উপহারটি দেয় এবং আমাকে বলে সে আমাকে প্রতিনিয়ত এমন একটা করে গোলাপি মুক্তো দিয়ে যাবে। আমরা যে এবার বড়লোক হয়ে যাব বাবা। সবই তো উপরওয়ালার ইচ্ছা। তিনি আমাদের সাহায্য করার জন্য হয়তো এই জলপরীটিকে পাঠিয়েছিলেন। তা না হলে ভালো জলপরী যে আসে সেটা কি আমরা কেউ জানতাম? আর আজ পর্যন্ত তো কারো জালে জলপরী উঠে আসেনি। কিন্তু তোর জালে কেন জলপরী উঠে আসলো? আমার মনে হয় উপরওয়ালা আমাদের সাহায্য করার জন্য ওই জলপরীটিকে আমাদের কাছে পাঠিয়েছেন। তবে মহেশ, তোকে আমি একটি কথা বলি,
জলপরি আমাদেরকে একটা করে গোলাপি মুক্তো দিয়ে যাচ্ছে, এ কথা যেন তুই ভুলেও কাউকে বলিস না। তাহলে যে জলপরিটির কাছ থেকে মুক্তো নেওয়ার জন্য অনেকেই নদীতে গিয়ে দাঁড়িয়ে থাকবে, এবং যখন জলপরিটি আসবে তখন জলপরিটিকে তারা ধরে নিয়ে যাবে। এই জন্যই তুই কারো কাছে বলিস না যে তোকে জলপরি মুক্তো দেয়। তুই বলবি আমি নদী থেকে পেয়েছি। হ্যাঁ বাবা, আমি কাউকেই বলবো না যে জলপরি আমাকে এমন করে প্রতিনিয়ত একটি করে মুক্তো দিয়ে যায়। যাই বাবা, এবার আমি বাজারে গিয়ে মুক্তোটি বিক্রি করে আসি। এ কথা বলে মহেশ বাজারে গিয়ে মুক্তোটি বিক্রি করে বেশ অনেকগুলো টাকা নিয়ে বাড়িতে আসে। সে এমনিভাবে প্রতিনিয়ত মুক্তো বিক্রি করতে থাকে। একদিন যখন মহেশ মুক্তো বিক্রি করার জন্য বাজারে যায়, তখন স্বর্ণকার তাকে জিজ্ঞাসা করে, কিরে মহেশ, তোর যে ভাগ্য খুলে গেল, তুই প্রতিনিয়ত মুক্তো পাচ্ছিস এবং এগুলো আমার কাছে বিক্রি করে যাচ্ছিস। তুই তো অনেক বড়লোক হয়ে গেছিস। আর যদি তুই এমন ভাবে কিছুদিন আমাদের কাছে মুক্তো বিক্রি করিস, তাহলে তো তুই এই গ্রামের সব থেকে বড়লোক হয়ে যাবি। তাই মুক্তোগুলো তুই পাচ্ছিস কোথায় আমাকেও বল। আমি তো আর মুক্তো কুড়ানোর জন্য আমার দোকান বন্ধ করে যাব না। তুমি তো আমার বিশ্বস্ত লোক, তোমাকে আমি কি কারণে বলবো না। তবে তোমাকে একটা কথা দিতে হবে যে তুমি আমার এই কথাটি কারো কাছেই বলবে না। তুমি কি আমার সাথে রাজি আছো? যদি তুমি আমার শর্তে রাজি থাকো তাহলে আমি তোমাকে বলতে পারি। এখন বলো, তুমি কি আমার শর্তে রাজি? হ্যাঁ, আমি তোমার শর্তে রাজি। তুমি শুধু বলেই দেখো না, আমি কারো কাছেই বলবো না যে তুমি কোথা থেকে মুক্তোগুলো পাচ্ছ। তাহলে শোনো, আমি একদিন নদীতে মাছ ধরার জন্য গিয়েছিলাম। আমি কিছুক্ষণ যাবৎ জাল ফেলে রাখি। পরে যখন আমি জালটি পানি থেকে উঠিয়ে নিয়ে আসি, তখন দেখি জালের মাছের সাথে একটি জলপরি উঠে এসেছে। তখন জলপরিতে আমাকে তাকে ছেড়ে দিতে বলে। আমি তাকে ছেড়েও দেই। তাই সে আমার উপর খুশি হয়ে সে আমাকে প্রতিদিন সকালবেলা এসে মুক্তটি দিয়ে যায়। এখন তো তুমি সব কিছুই জানো, তাহলে তুমি কি আমার দেওয়া শর্তটি রাখবে? তুমি কাউকে বলবে না যে আমি কোথা থেকে মুক্ত পাই? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই তোমাকে দেওয়া কথাতে রাখবো। আমি কারো কাছেই বলবো না তুমি কোথা থেকে আর কিভাবে এই মুক্তো পাচ্ছ। স্বর্ণকারের কথা শুনে মহেশ সেখান থেকে চলে যায় এবং স্বর্ণকার মনে মনে বলে, এমন বলদ আমি জীবনেও দেখিনি। আমি ওর কাছে মুক্তো কোথা থেকে পেয়েছে সে বিষয়ে জানতে চাওয়ায় সাথে সাথে ও আমাকে সবকিছু বলে দিল। এখন ওর বদলে আমি গিয়ে জলপরির কাছ থেকে মুক্তোগুলো নিয়ে আসবো। মজা হবে। আর বলদটা বুঝতেও পারবে না যে তার মুক্তোগুলো কোথায় যাচ্ছে। আমি কাল সকালে মহেশের আগে নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকবো এবং জলপরি আসলেই তাকে আমি ধরে নেব, যাতে সে আমাকে প্রতিদিন একটা করে মুক্তো দিতে পারে। পরদিন সকালবেলা মহেশের যাওয়ার আগেই স্বর্ণকার নদীতে সেই জায়গাটিতে পৌঁছে যায় এবং সে জলপরীর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সে গিয়ে দেখতে পায় যে একটি মেয়ে নদীর জল থেকে উঠে আসে। তখন সে ভালোভাবে লক্ষ্য করে দেখতে পায় যে এটি কোনো মেয়েই নয়, সেটা একটা জলপরী। তখন সে একটা গামছা দিয়ে মুখ ঢেকে জলপরীর কাছে যায় এবং তার কাছ থেকে সেই মুক্তাটি নেওয়ার পরেই সে জলপরীকে দুহাত দিয়ে ধরে ফেলে এবং জলপরীটিকে সেখান থেকে নিয়ে যেতে চায়। তখনই জলপরী একটা ঢেউয়ের সাহায্যে স্বর্ণকারকে নদীর পানিতে ফেলে দেয় এবং সে দূরে চলে যায়। আমি জানতাম যে মানুষের মনে লোভ আছে। আমি এখন তা বুঝতে পারছি যে আসলে এই কথাই সত্যি। মহেশ, তুমি অনেক সহজ সরল মানুষ এবং সৎ মনের মানুষ, কিন্তু তুমি সহজ সরল হওয়ায় তোমার কাছ থেকে সবকিছু জেনে এই স্বর্ণকারটি আমাকে ধরে নিয়ে যেতে এসেছিল। আমি চেয়েছিলাম যে তোমাকে প্রতিনিয়ত একটা করে মুক্তো দিয়ে যাব, কিন্তু মনে রেখো, এরপর থেকে আমি আর কখনো এই পানির উপরে আসবো না আর তোমাকে কোনো মুক্তও দেব না। আমি বুঝতে পারিনি আমার কারণে তোমার প্রাণ সংশয় থাকবে। আর এই স্বর্ণকারটি আমাকে বলেছিল সে এমনিতে আমার কাছ থেকে জানতে চায় যে আমি কোথা থেকে মুক্ত পাচ্ছি।
আমি তাকে ভালো ভেবে সব কিছুই বলে দেই। তুমি আমায় ক্ষমা করে দাও জলপরি। আমি আর তোমার কাছ থেকে কোনো মুক্ত চাই না। তুমি আর কোনো দিনও নদীর উপরে এসো না। এই জগতের সবাই যে লোভী। তুমি চলে যাও, তুমি আর কখনো ফিরে এসো না। ফিরে তো আমি অবশ্যই যাব, কিন্তু তার আগে এই লোভী স্বর্ণকারটিকে আমি শাস্তি দিতে চাই। আমি ওকে শাস্তি দিচ্ছি, ও আর কখনো কোনোদিনও চোখে দেখতে পাবে না। ও চিরকালের মতো অন্ধ হয়ে যাবে। জলপরি, তুমি আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কখনো এমনটি করব না। আমি আমার মনের ভিতরে তার সব লোভ আজ থেকে বাদ দিয়ে দেব। আমি কোনো জিনিসের প্রতি আর লোভ করব না। তবুও তুমি আমাকে আর অন্ধ বানিয়ে দিও না। আমার যে ছোট ছোট বাচ্চা রয়েছে, আমি অন্ধ হয়ে যাই, তাহলে যে আমি তাদের জন্য কিছুই করতে পারবো না। হ্যাঁ জলপরি, তুমি এই স্বর্ণকারটিকে মাফ করে দাও। ও আর কখনোই এমন ভুল করবে না। আমি চাই না ওর ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ ওর জন্য নষ্ট হোক। তুমি আর দ্বিধা করো না, তুমি ওকে ছেড়ে দাও। না না, আমি ওকে কখনোই ছেড়ে দেব না। ওর মনে অনেক লোভ, আর তাই ওকে শাস্তি দিয়েই ছাড়বো আমি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো কারো কোনো জিনিসের প্রতি লোভ করব না। মহেশ, তুই আমাকে সাহায্য কর। তুই জলপরীকে বল সে যেন আমাকে অন্ধ বানিয়ে না দেয়। আমি অন্ধ হয়ে গেলে যে আমার ছেলে মেয়ে দুটোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তুই একটা কিছু কর মহেশ, একটা কিছু কর। জলপরি, আমি স্বর্ণকারের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি তাকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, সে আর কখনোই তার মনের লোভ জন্ম দিবে না। তুমি যেহেতু এত করে বলছো, সেহেতু আমি স্বর্ণকারটিকে শাস্তি দেব না। কারণ তুমি আমার একদিন জীবন রক্ষা করেছিলে, আমার কোনো ক্ষতি করনি। তাই তোমার কথা যে আমাকে রাখতেই হবে। আর তাছাড়া মহেশ, আমি তোমার সততায় মুগ্ধ হয়েছি। তোমার সততার জন্য আমি তোমাকে এই উপহারটা দিচ্ছি, তুমি এটা গ্রহণ করো। এ কথা বলে জলপরি মহেশকে একটা থলিতে অনেকগুলো মুক্তদানা একসাথে দিয়ে দেয়। মুক্তদানাগুলো বিক্রি করে মহেশের অবস্থার উন্নতি হয়ে যায় এবং তার জীবনের সমস্ত অভাব দূর হয়ে যায়। তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। সে তার বাবাকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।